নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে দেখব যে হাউ টু প্রিপেয়ার ফর ইউপিএসসি সিএসসি এক্সাম, মানে সিভিল সার্ভিস এক্সামে। মানে হচ্ছে যে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম হয় তার জন্য তুমি কি করে প্রিপারেশান চালু করবে, মানে কিভাবে প্রিপেয়ার করবে, প্রিপারেশান চালু করবে। এটা বেসিক্যালি হবে যারা বিগিনার লেভেল আছে, মানে একদম বিগিনার লেভেলে শুরু করবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা। তারা তাদের পক্ষে এই ভিডিওটা খুবই উপকারী হবে। আর যারা অলরেডি করছো তারাও চাইলে দেখতে পারো, তারাও কিছু ইনপুট পেতে পারো। ঠিক আছে, যারা শুরু করবে মানে ভাবছো এখন কলেজে লেভেলে আছো বা কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান চালু করবে ভাবছো, তারা ইউপিএসসি সিএসসি এক্সামের কেন প্রিপেয়ার করবে সেটা তোমাকে আগে ডিসাইড করতে হবে যে হুয়াই তুমি এই ইউপিএসসি জার্নিতে কেন আসতে চাইছো। শুধুমাত্র যদি তুমি ওই রিলস দেখে আসো তাহলে কিন্তু তুমি এই এক্সামে সাস্টেন করতে পারবে না, এটা কিন্তু প্রথমেই আমি বলে দিই। আর তোমার যদি সত্যিই কোনো কিছু নিজের একটা মোটিভেশন লেভেল থাকে, নিজের একটা কিছু করার ইচ্ছা থাকে, বা অন্য কোনো যে কোনো কারণ হতে পারে, সেই জন্য যদি থাকে তাহলে অবশ্যই এসো। এটা অনেক ভালো এক্সাম, তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, একটা ভালো নাগরিক হতে পারবে। ঠিক আছে, এটা হলো মেন জিনিস। যে তুমি প্রথমে নিজেকে কোশ্চেন করো যে কেন তুমি ইউপিএসসি এক্সামই কেন, এত এক্সাম আছে, এত এক্সাম ছেড়ে তুমি ইউপিএসসি কেন দিচ্ছ, সেটা তুমি আগে নিজেকে কোশ্চেন করো। তারপরেই দেখবে তোমার বাকি সব কিছু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। যখন তুমি কোশ্চেন করে নিজের উত্তর পেয়ে গেলে তখন তুমি প্রথম জিনিস যেটা হবে সেটা হবে সিলেবাস দেখো। সেটা যে ইউপিএসসি সিএসসি যে সিলেবাস তুমি ইউপিএসসি ওয়েবসাইটে সার্চ, মানে গুগলে সার্চ করলেই ইউপিএসসি ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ইউপিএসসি সিলেবাস ওয়েবসাইট থেকে ইউপিএসসির ওয়েবসাইট সিলেবাস পেয়ে যাবে। সেই সিলেবাস তুমি দেখো, সিলেবাস দেখে তুমি বোঝার চেষ্টা করো যে তুমি সেই সাবজেক্টগুলোর ওপর কতটা মানে কমফর্টেবল। আদৌ কি তুমি সেই সাবজেক্টগুলো পড়তে পারবে? কারণ ইউপিএসসিতে যদি দেখা যায় 15+ সাবজেক্ট তোমাকে পড়তে হয়। 15+ সাবজেক্ট মানে খুব ওভারভিউ দেখলে 15+-এর ওপর সাবজেক্ট তোমাকে পড়তে হবে, তাকে ভালোভাবে তৈরি করতে হবে। মানে শুধু পড়তে হবে বলে না, ভালোভাবে তৈরি করতে হবে। সেখান থেকে তোমাকে অ্যান্সার লিখতে হবে, মানে ডেসক্রিপটিভ টাইমে অ্যান্সার লিখে অন্যদের থেকে ভালো লিখতে হবে। তার জন্যে খুব ভালো রকমভাবে ডিটেলসে পড়তে হবে। সেই 15+ সাবজেক্টকে তোমার কি পড়ার কোনো ইচ্ছা আছে বা পড়তে তুমি কমফোর্টেবল হবে, সেটা তুমি আগে দেখো। সেইটা যখন দেখবে তারপরে তুমি তার পরের স্টেপ হবে সেটার এক্সাম প্যাটার্ন। কারণ ইউপিএসসি তিনটে মেনলি প্যাটার্ন আছে, একটা আছে প্রিলিমস, একটা আছে মেন্স, আর একটা আছে ইন্টারভিউ। ইন্টারভিউটার জন্য তো ইন্টারভিউ শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ, এটার কথা ছেড়েই দিলাম। প্রিলিমস যেটা হচ্ছে এমসিকিউ বেস প্রিলিমস, তো তোমাকে এমসিকিউর জন্য তৈরি হতে হবে। মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ মেন্স, তো এর জন্য আলাদাভাবে তৈরি করতে হবে। অন্যান্য বেশিরভাগ এক্সাম যেটা হয় সেটা এমসিকিউ বেস হয়, সেটা ডেসক্রিপটিভ বেস হয় না। তো তার সঙ্গে অনেক কিছু ডিফারেন্স আছে। ডেসক্রিপটিভ বেসের জন্য তোমাকে শিখতে হবে যে কী করে অ্যান্সার রাইটিং করতে হয়, অ্যান্সার রাইটিং একটা শিখতে হবে। তারপরে আরও তোমার ওই কারেন্ট অ্যাফেয়ার্সকে কী করে লিঙ্ক করতে হয়, বিভিন্ন যত সিলেবাস আছে মানে যত সাবজেক্ট আছে তাকে একে অপরের সঙ্গে কী করে ইন্টারলিঙ্ক করতে হয়। যেমন GS1-কে GS2 এর সঙ্গে কী করে লিঙ্ক করবে, GS2-কে GS1-এর সঙ্গে কী করে লিঙ্ক করবে, এইগুলো তোমাকে পরবর্তীকালে শিখতে হবে। এগুলো শিখে যাবে, এমন কোনো টাফ ব্যাপার নয়, কোনো রকেট সায়েন্স এখানে নেই। শিখে যাবে, কিন্তু এর জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে তোমাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। মানে তুমি যখন এক্সামে যখন প্রিপারেশান নেবে ভাবছো, তখন থেকেই আমি চাইবো যে তুমি মেন্টালি প্রিপেয়ার হতে থাকো। যে সামনের 1 থেকে 1.5 বছর তোমার একটা টাফ ফেজ যাবে। সেই টাফ ফেজের মধ্যে তোমাকে প্রতিদিন এমন হবে যে মোটিভেশন লেভেল ডাউন হয়ে যাবে, সেখানে তোমাকে পুশ করে তোমাকে নিজেকে তুলতে হবে। নিজেকে তুলে সেই আবার হাই লেভেলে নিয়ে যেতে হবে, সেটা তোমাকে করতে হবে। আর তার জন্য এই ডিফারেন্ট টাইপ প্যাটার্নকেও মানে নিজেকে তার সঙ্গে তোমাকে ওই কমফোর্টেবল হতে হবে বা অ্যাকুমুলেট করতে হবে ডিফারেন্ট টাইপ প্যাটার্ন। কারণ প্রিলিমসে এমসিকিউ প্যাটার্ন, এর প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হয়, মেন্সের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, মানে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রিলিমসের জন্যে একটা তো সিস্যাট পেপার আছে যেটার জন্য তোমাকে ম্যাথ করতে হচ্ছে, আবার প্রিলিমসের যেটা জিএস পেপার জেনারেল পেপার আছে সেটার জন্য তোমাকে জিএসের সমস্ত কিছু করতে হচ্ছে। ঠিক আছে, সিস্যাট পেপারে একটা টাইমের একটা ম্যাটার থাকে, সেখানে টাইমে শেষ করাও একটা ব্যাপার আছে, টেকনিক আছে তার আলাদা আলাদা, সেইগুলো তোমাকে সমস্ত কিছু জানতে হবে। ধীরে ধীরে সেগুলো জানবে,
সেগুলো জেনে জেনে হবে। আর একটা মেন চিজ যেটা ইউপিএসসির জন্য দরকার সেটা হচ্ছে কনসেপ্ট। যে কোনো সাবজেক্টের জন্য যে কোনো সাবজেক্ট তুমি পড়ো, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ইউপিএসসি প্রিলিমসও তুমি পাস করতে পারবে না, মেন্স তো দূরের কথা। প্রিলিমস পাস করতে গেলেও তোমার কনসেপ্ট দরকার হয়। অন্য এমসিকিউতে অন্য এক্সামেতে তুমি হয়তো লাখের জোরে পেরিয়ে যেতে পারো, কিন্তু ইউপিএসসির কনসেপ্ট ছাড়া তুমি প্রিলিমস পেরোতেই পারবে না, এটুকু আমি তোমাকে মানে বলতে পারি। কনসেপ্ট খুবই দরকার, কনসেপ্ট দরকার একদম বেসিক যে কনসেপ্ট ডিটেলস সেগুলো দরকার। সেই কনসেপ্ট বিল্ডের জন্য কি করতে পারো, তুমি হয়তো গ্র্যাজুয়েশন দিলে, গ্র্যাজুয়েশন দেওয়ার পরে তুমি হয়তো কোনো সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন দেওয়ার ফলে তুমি আর্টসের সাবজেক্ট ভুলে গেলে, বা আর্টসের যেগুলো নিয়ে পড়ছো যে সাবজেক্ট নিয়ে অন্য কিছু ভুলে গেলে। তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এনসিইআরটি থেকে শুরু করা। এনসিইআরটির সবচেয়ে বেস্ট সাবজেক্ট মানে বেস্ট যদি সোর্স বলা যায় সেটা কিসের জন্য না, কনসেপ্ট বিল্ড করার জন্য। কনসেপ্ট আর বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য এনসিইআরটি হচ্ছে সবচেয়ে বেস্ট সোর্স। এনসিইআরটি পড়ো, এনসিইআরটি পড়ে মানে প্রথমে তো সমস্ত কিছু এনসিইআরটি পড়ো, এনসিইআরটি থেকে শুরু করো। এনসিইআরটি পড়া শেষ হয়ে গেলে তাকে রিভাইজ করো, রিভাইজ করে যে কনসেপ্ট বিল্ড হবে তার ওপর বেস করে তুমি স্ট্যান্ডার্ড বুক করো। মানে প্রথমেই যদি তুমি স্ট্যান্ডার্ড বুক তুলে নাও তাহলে তোমার কিন্তু কনসেপ্ট কোনো দিনই বিল্ড হবে না। আর কনসেপ্ট কোনো দিন বিল্ড না হলে ইউপিএসসি প্রিলিমসও ক্লিয়ার হবে না, মেন্স তো আলাদা, এটা তো আরও দূরের কথা। সেই জন্য আমি বলবো প্রথমে এনসিইআরটি থেকে নিজের নিজের কনসেপ্টকে বিল্ড করো, নিজে মানে ক্ল্যারিটি নিয়ে আসো যে কোনো টপিকের ওপর। করবেন নিয়ে আসার পরে আগে স্টেপে যাও, মানে একটা স্টেপ বাই স্টেপ চলো। এমন না যে তুমি একবারেতেই যে হাই স্টেপেতে উঠে যাবে, সেটা না, স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে। সেই স্টেপ বাই স্টেপের জন্য টাইম কনজিউমিং এক্সাম এটা, তার জন্য নিজেকে প্রথম থেকে প্রিপেয়ার করো যাতে যে তোমার পরবর্তীকালে অসুবিধা না হয়। এমনভাবে প্রিপেয়ার করো যে কনসেপ্ট প্রথম থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কনসেপ্টের পর আসবে এনসিইআরটির পর আসবে স্ট্যান্ডার্ড বুক পড়া হয়ে গেলে আসবে, তারপরে তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সে লিঙ্ক হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে লিঙ্ক হয়ে অ্যাকচুয়াল এক্সামে তুমি পারফর্ম করবে বা অ্যাকচুয়াল এক্সাম তুমি দেবে, সেইটা তৈরি করো। এনসিইআরটি একটা মেন সোর্স, এটা হয়ে গেল। সব সাবজেক্টের এনসিইআরটি পড়ো, যতগুলো সিলেবাস আছে সেই সাবজেক্টের এনসিইআরটি পড়ো, তারপরে স্ট্যান্ডার্ড বুক। তারপরে এবারে তোমাকে জানতে হবে যে কীভাবে পড়বে। এনসিইআরটি পড়ারও একটা টেকনিক আছে, প্রতি লাইন বাই লাইন পড়ার দরকার হয় না। স্ট্যান্ডার্ড বুক পড়ারও টেকনিক আছে। স্ট্যান্ডার্ড বুক আমার অলরেডি একটা ভিডিও আছে যে লক্ষ্মীকান্তকে কীভাবে তুমি পড়বে, বা পলিটির এনসিইআরটি পড়ে তুমি ফায়দা কী পাবে, সেগুলো তুমি চ্যানেলে যেয়ে দেখতে পারো। এই স্ট্যান্ডার্ড বুক পড়ারও টেকনিক আছে। তুমি এমন নয় যে স্ট্যান্ডার্ড বুক প্রথমেই যদি তুমি রমেশ সিং উঠিয়ে নাও, ইকোনমিক্সের জন্য আমি ধরে নিলাম রমেশ সিং পড়ছো, তাহলে তুমি তো আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বে, এটুকু আমি শিওর। যদি তুমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হও, আধা ঘন্টার মধ্যেই তুমি ঘুমিয়ে পড়বে আর তোমার সেই সাবজেক্টের প্রতি ইচ্ছাটাই চলে যাবে। কিন্তু তার জন্য টেকনিক আছে, সেই টেকনিক হিসাবে তোমাকে পড়তে হবে, ধীরে ধীরে যাবে। যখন ধীরে ধীরে পড়তে থাকবে তখন তোমার টেকনিক হিসাবে পড়লে তোমার সাবজেক্টের উপর ইন্টারেস্ট বিল্ড হবে, ইন্টারেস্ট হলে তোমার অটোমেটিক্যালি পড়ার মন বসবে। ঠিক আছে, একটা তো এগুলো হয়ে গেল। এই স্টেপগুলোর পরে প্রথমে শুরু করার পর তারপরে তুমি পিওয়াইকিউ দেখো। পিওয়াইকিউটা যদি তোমার খুবই ইচ্ছা থাকে প্রিপারেশান নেওয়ার, তাহলে তো বলবো পিওয়াইকিউ, কারণ প্রথমে দেখে পিওয়াইকিউ এর স্ট্যান্ডার্ড লেভেল তুমি বুঝতে পারবে না যে পিওয়াইকিউ অ্যাকচুয়াল কোন লেভেলের। সেটা তুমি যখন সাবজেক্টটার সম্বন্ধে পুরোপুরি জানবে তখনই তোমার পিওয়াইকিউ এর প্রতি তোমার বুঝতে পারবে যে তার অ্যাকচুয়াল লেভেলটা কত। কিন্তু যদি তোমার ওই হুট করে ইচ্ছা জাগে না যে আজকে রাতে স্বপ্ন এলো আমাকে ইউপিএসসি দিতে হবে, কালকে থেকে আমি পড়তে বসে গেলাম, তাহলে সেই রকম ক্ষেত্রে যদি তোমার স্বপ্ন দূর করার জন্য, তোমাকে বাস্তবে নিয়ে আসার জন্য ভালো উপায় হচ্ছে পিওয়াইকিউ দেখো। একবার পিওয়াইকিউ দেখে নিলে তুমি বুঝতে পারবে তার লেভেলটা কোন জায়গায়, ইউপিএসসির লেভেল কোন জায়গায়, তাহলেই তুমি আবার নিজেকে বাস্তব লেভেলে নিয়ে চলে আসতে পারবে। আর এই এনসিইআরটি পড়া হয়ে যাওয়ার পরে, ধরে নিলাম তুমি প্রিপারেশান ফেজে চলে এসেছো, এই এনসিইআরটি পড়া হয়ে যাওয়ার পরে পিওয়াইকিউ দেখতে থাকো। পিওয়াইকিউ যখন দেখবে তখন তুমি পিওয়াইকিউ থেকেও অনেক কিছু বোঝা যায়, তার জন্য আমি একটা ভিডিও বানানো আছে, সেটা তুমি চাইলে দেখতে পারো। পিওয়াইকিউ থেকে যেমন বুঝতে পারা যায় কোন সাবজেক্ট কোন টপিক পড়বে, কারণ একটা ইউপিএসসি ফলো করে 40-60 রুল। 40-60 রুল মানে হচ্ছে 60% অফ কোশ্চেন আসে 40% অফ সিলেবাস থেকে। সেই 40% সিলেবাস থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। 40% কিন্তু যদি তুমি এইটা নিজে থেকে আইডেন্টিফাই না করে যদি তুমি কোনো কোচিং ইনস্টিটিউশনের ওপর নির্ভর করে থাকো, তাহলে তারা তো আছে বেসিক্যালি ব্যবসা করার জন্য, তোমাকে কিন্তু পুরোপুরি একদম নাজেহাল করে ছেড়ে দেবে। সেই জন্য তোমাকে নিজে থেকে সেটাকে করতে হবে। নিজে থেকে করার পরে পিওয়াইকিউ অ্যানালাইজ করে জানার পরে তোমাকে কি করতে হবে,
পিওয়াইকিউ অ্যানালাইজ করার পর তোমাকে দেখতে হবে যে তুমি আদৌ কি সেই লেভেলে পৌঁছেছো, বা তোমাকে পৌঁছানোর জন্য কতটা মেহনত করতে হবে, কতটা তোমাকে পরিশ্রম করতে হবে, সেগুলো তোমাকে দেখতে হবে। এবারে একটা তোমার মেন আসতে পারে কোচিং নেবে কিনা। কোচিং নেওয়া ম্যান্ডেটারি না, কোচিং ছাড়াও করা যায়। কারণ আমার যেটা আছে, আমি কোচিং তো নিইনি, এমনকি ফুল টাইম প্রিপারেশনও করি না, আমি জবের সঙ্গে প্রিপারেশন করি। তবুও কিছুটা হলেও এবারে মেন্স তো ক্লিয়ার করতে পারিনি, তাই আমি অতটাও কনফিডেন্সের সঙ্গে বলতে পারবো না যে তোমরাও করো। কিন্তু অন্তত প্রিলিমস তো ক্লিয়ার করেছিলাম। যে 7 লাখ এক্সাম দেয়, 7 লাখের মধ্যে 14,000-এর মধ্যে তো আমি এসেছিলাম। যদি আমি এত কিছু করার পরে যদি 14,000-এর মধ্যে আসতে পারি, তুমি কেন ফুল টাইম প্রিপারেশন করে কেন আসতে পারবে না? অবশ্যই পারবে, এমন না পারার কোনো কারণ নেই। আমি কোনো আইআইটি না বা এনআইটিও না, তাহলে তুমিও অবশ্যই পারবে, তুমি কেন পারবে না? সেটা করতে পারো তুমি। আর এইটার জন্যে একটা তোমার যে ইনার মোটিভেশন লেভেলের খুবই দরকার। ইনার মোটিভেশন লেভেল যদি না থাকে, তাহলে আমি এই যে বললাম, ইনার মোটিভেশন লেভেল না থাকলে কারণ কি হবে, একটা এটা তো জার্নি, কম করে তো 1.5 বছর রেগুলার স্টুডেন্টদেরই লাগে, যারা রেগুলার পড়ে তাদের সিলেবাস কমপ্লিট করতেই 1.5 বছর লাগে। সেই 1.5 বছরেতে এমন ফেজ আসবে যে তুমি এমন হয়ে যাবে যে তোমার কাছে কোনো সেরকম বন্ধু থাকবে না, তুমি সমস্ত কিছু যে অ্যাক্টিভিটি হয় তার থেকে তুমি কাট অফ হয়ে যাবে। যদি তুমি সিরিয়াসলি পড়ো, কাট অফ হয়ে যাবে, তোমার ঠিকঠাকভাবে মানে তুমি নিজের যে ইচ্ছাগুলো সেগুলোকেও পূরণ করতে পারবে না। সেরকম অনেক কিছু আসবে, এমন মনে হবে যে লাইফে কেন পড়াশোনা করছি, লাইফে কী জন্যে এটা পড়ছি, কী লাভ হচ্ছে আমার, সেরকম বহু লো ফেজ আসবে। সেই লো ফেজগুলোকে তোলার জন্য তোমার এই ইনার মোটিভেশনের কিন্তু খুব দরকার হবে। আর এই ইনার মোটিভেশনটা আসবে এই হোয়াই ইউপিএসসি, কেন ইউপিএসসি কেন, সেইখান যদি এইটা যদি ঠিকঠাক না হয়, তাহলে তোমার ইনার মোটিভেশন আসবে না। আর ইনার মোটিভেশন যতক্ষণ না তোমার মধ্যে আসে, তুমি যতই ওই সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখো না কেন, তোমার কিন্তু সেটা সাস্টেনেবল হবে না। সেটা সাস্টেনেবল হওয়ার জন্য তোমার ইনার মোটিভেশন কিন্তু খুবই দরকার। আর তোমার যদি ইনার মোটিভেশনের দরকার হয়, আমি বলবো সবচেয়ে বেস্ট উপায় একদিন প্রাইভেট সেক্টরে জব করে দেখো। প্রাইভেট সেক্টরে একদিন জব করে বুঝতে পারবে যে তোমার মানে এই পড়াটা কতটা ইজি কাজ, সেটা আমি বলবো। আমার ইনার মোটিভেশন আসে, আমি কোম্পানিতে জব করতে যাই, যেদিনে বেশি কোম্পানিতে কাজ করতে হয় সেই দিনে এসে আমি বেশি পড়ি। কারণ কি হয়, আমি চাই যে আমার এই জীবনটা যেন আমার না আসে, এত কাজই যদি করতে হয় তাহলে কেন ভালো কিছুর জন্য কেন করবো না, এইরকমভাবে আমার ইনার মোটিভেশন আসে। তুমি সেরকমভাবে তোমার ইনার মোটিভেশনকে খোঁজো, যে ইনার মোটিভেশন কী করে আসবে। ইনার মোটিভেশন হয়ে গেল, এবারে ইনার মোটিভেশনের পরে এত কিছু করা হয়ে গেল, এবারে তোমাকে দেখতে হবে যে ইউপিএসসির যে ফেজ সেইগুলোর জন্য করতে হবে। একটা তো প্রথমে কিন্তু প্রিলিমসের জন্য পড়বে না, প্রথমে তুই যখন শুরু করবে পড়াশোনা শুরু করবে সেই হিসাবে করবে না প্রিলিমসের জন্য, তুমি শুরু করবে মেন্স পার্সপেক্টিভে। কারণ হচ্ছে মেন্স পাস করতে পারলে, মেন্সে ভালো মার্কস থাকলে তুমি ইন্টারভিউতে খারাপ মার্কস হলেও সেটা অ্যাডজাস্টেবল হয়। কিন্তু মেন্সে যদি ভালো মার্কস, মেন্স থেকে বেরিয়ে গেলে কোনো তার কিছুই হলো না। কারণ প্রিলিমসে পাস করলে তোমাকে আলটিমেটলি মেন্স পাস করতে হবে। তাই আমি বলছি বারবার মেন্স পার্সপেক্টিভে পড়বে। মেন্স পার্সপেক্টিভে প্রথমে পড়া যখন হবে, মেন্স পার্সপেক্টিভে পড়বে যখন, তখন নোটস বানাবে। কী করে নোটস বানাতে হয় তারও একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, সেটা দেখতে পারো। নোটস বানাবে, সেই নোটসটাকে রিভাইজ করবে। নোটসটাকে রিভাইজ করার পর কী করবে, অ্যান্সার রাইটিং স্টার্ট করবে। এমন আশায় থাকবে না যে তুমি পারছো না, তোমার কাছে কন্টেন্ট নেই তো অ্যান্সার রাইটিং করবে না। তোমার কাছে কন্টেন্ট ফুল 100% কন্টেন্ট, এমনকি এক্সাম দিন পর্যন্ত হবে না। এটা তোমাদের মানে আমি বলছি, সেটা তুমি বিশ্বাস করো। 100% তোমার এক্সাম দিন পর্যন্ত হবে না। তোমাকে শুরু থেকে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে। কারণ অ্যান্সার রাইটিংয়ে একটা তো কন্টেন্ট ম্যাটার করে, মানে লেখা স্টাইল একটা ম্যাটার করে, ঠিক আছে। স্টাইল ম্যাটার করার সঙ্গে সঙ্গে কী করে, একটা টাইম ম্যানেজমেন্ট বহু ম্যাটার করে, তারপর তোমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, দুটোই। কারণ ইউপিএসসির কী হয়, ইউপিএসসির এক্সামটা হয় কন্টিনিউয়াস এক্সাম হয়, আর একটা দিনেতে হচ্ছে দুটো এক্সাম হয়, সকালে একটা আর দুপুরে একটা। সেই এক্সামের জন্য কি হয়, এই এক্সামের জন্য 3 ঘন্টা লিখতে হয়। 3 আওয়ারে কত লিখতে হয়, 50 পেজ লিখতে হয়। 3 আওয়ারের মধ্যে 50 পেজ লিখতে হয়, ইনক্লুডিং তোমাকে ভাবতেও হবে তার মধ্যে। 3 আওয়ার করে 6 আওয়ার, যখন 50 পেজ করে 100 পেজ লেখো না, তখন তোমার মধ্যে আর জীবনে মানে ওই বলে না জান বেঁচে থাকবে না, আর একদম পুরো তুমি সেই লেতেই যাবে। তার জন্য তোমার ফিজিক্যাল স্ট্রেংথের দরকার হয়। আর মেন্টাল স্ট্রেংথের সেকেন্ড হাফে যখন তুমি এক্সাম দেবে, তখন সেই টাইমে তোমার ব্রেনও কাজ করা দরকার।
কারণ ব্রেন না কাজ করলে তুমি ভাবতে পারবে না, আর ব্রেন কাজ করার জন্য তোমার মেন্টাল স্ট্রেংথের দরকার হয়। এই স্ট্রেংথটা একদিনে কিন্তু বিল্ড হবে না, একদিনে কিন্তু হবে না। তুমি যতই মিরাক্কেল করে নাও, ভগবান যদি তোমার হয় তাহলে একটা আলাদা কথা, কিন্তু আমরা তো নর্মাল পার্সন, তোমার একদিনে বিল্ড হবে না। তার জন্য তোমাকে অ্যান্সার রাইটিংটা কিন্তু শুরু থেকে একটু কন্টেন্ট হয়ে যাওয়ার পর থেকে, কনসেপ্ট হালকা চলে আসার পর থেকে কিন্তু অ্যান্সার রাইটিং শুরু করতে হবে। অ্যান্সার রাইটিং হচ্ছে ইউপিএসসির ক্ষেত্রে দ্বিতীয় মেন ইম্পর্টেন্ট চিজ, সেকেন্ড ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চিজ। ফার্স্ট মেন ইম্পর্টেন্ট চিজ হচ্ছে প্রিলিমস পাস করা। প্রিলিমস পাস করা, কারণ প্রিলিমসে হচ্ছে 7 লাখ এক্সাম দেয়, 7 লাখের মধ্যে অনলি 14,000ই পাস করে। তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিলিমস, কিন্তু তুমি প্রথম থেকে প্রিলিমসের যদি ফোকাস করে নাও তাহলে এই সেকেন্ড ইম্পর্টেন্ট চিজটা কিন্তু তুমি মিস করে যাবে। সেই জন্য আমি বলবো প্রথমে সেকেন্ড ইম্পর্টেন্ট চিজটাকে ওপর ফোকাস করো। এইটা যখন তখন তৈরি হয়ে যাবে, তখন এই প্রিলিমস মনে করো তুমি 2026-এ পেপার দেবে, তাহলে তুমি 2026-এ দিলে তুমি 2026-এর জানুয়ারি থেকেই, 26-এর মেতে পরীক্ষা হয়, তাহলে তুমি 26-এর জানুয়ারি থেকেই তুমি প্রিলিমসের জন্য পড়লেই হয়ে যাবে। কিন্তু তার আগেতে তুমি পুরোপুরি ডেডিকেটেডলি মেন্সের জন্য পড়ো। মেন্স আর অপশনাল মেন্স আর অপশনালকে ঠিকভাবে চুজ করো। অপশনালকে এমনভাবে চুজ করো না যে কোনটার বেশি নাম্বার আসে সেই দেখে চুজ করো না। অপশনাল চুজ করো যেন তোমার সেটার ওপর ইন্টারেস্ট থাকে, সেই সাবজেক্টের ওপর ইন্টারেস্ট যেন থাকে। ইন্টারেস্ট না থাকলে কিন্তু অপশনাল অ্যাকচুয়ালি হয় যেটা ওই গ্র্যাজুয়েশন লেভেলে আছে না, গ্র্যাজুয়েশন লেভেলের সাবজেক্টটাকে পুরো পড়তে হয়, ঠিক আছে। আর যদি তোমার ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু এই লেভেলের সাবজেক্ট, গ্র্যাজুয়েশন লেভেলের সাবজেক্টটাকে তুমি এই সমস্ত সাবজেক্টের সঙ্গে কিন্তু নিয়ে চলতে পারবে না। তার জন্য তোমার ইন্টারেস্টের কিন্তু খুবই দরকার। ইন্টারেস্ট প্লাস তার সঙ্গে সিলেবাসটাও দেখবে যেন খুব বেশি লং সিলেবাস না হয়, প্লাস মেটেরিয়ালও যেন অ্যাভেলেবেল থাকে মার্কেটে। এইগুলো সমস্ত কিছু দেখে অপশনাল চুজ করবে। অপশনাল কিন্তু ভালোভাবে চুজ করবে, কারণ অপশনাল একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কারণ আমি ভুগেছি এবারের 2024-এর মেন্স এই অপশনালের জন্যই। আমার যেটা এখনও মনে হয়, মার্কস এলে তো কনফার্ম হয়ে যাব, কিন্তু এখনও পর্যন্ত মনে হয় আমি অপশনালের জন্যই ভুগেছি। কিন্তু তোমরা এই ভুলটা যাতে না করো তার জন্য আমি এই ভিডিও বানিয়ে বলছি যে ভালো করে অপশনাল চুজ করবে। অপশনালটা খুব টাইমলি নিয়ে চুজ করো, কিন্তু ভালোভাবে চুজ করো, ভালোভাবে প্রিপারেশান নাও। কারণ অপশনাল তোমাকে ডুবিয়েও দিতে পারে, আবার অপশনাল তোমাকে একাই বাঁচিয়েও দিতে পারে, ঠিক আছে। এটা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে আর কি আছে, আর যেটা আছে মেন্স হয়ে গেল, মেন্সের অ্যান্সার রাইটিং হলো, তার সঙ্গে মেন্সের অ্যান্সার রাইটিং হয়ে যাওয়ার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে প্রিলিমসের জন্য পড়তে থাকো। প্রিলিমসের জন্য পড়ার জন্য সবচেয়ে মেন সোর্স হচ্ছে পিওয়াইকিউ হচ্ছে মেন সোর্স। প্রিলিমস অ্যান্ড মেন্স এই দুটোর জন্য পিওয়াইকিউ মেন সোর্স। এইটাকে ভালোভাবে করো, কী করে পিওয়াইকিউ অ্যানালাইজ করবে তার উপর একটা আমার ভিডিও অলরেডি আছে, সেই রকম দেখো। আর কোনো হেল্প লাগলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, দিয়ে জয়েন করে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু এইভাবে শুরু করতে হবে। তুমি পুরোপুরি প্রথম থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে এই এক্সামের জন্য এসো। এই এক্সামেতে কারণ 1.5 থেকে 2 বছরের একটা টাইম, তোমাকে ফুল টাইম প্রিপারেশানের টাইম লাগবেই। আর ডেলি পড়তে হবে। নিজের মধ্যে কিছু ডিসিপ্লিন মেনটেন করো, নিজের একটা টাইম টেবিল বানাও। টাইম টেবিল বানানোর সঙ্গে সঙ্গে সাবজেক্টগুলোর প্রতি একটু ইন্টারেস্ট নিয়ে পড়ো, কনসেপ্ট বিল্ড করো। আর পিওয়াইকিউ দেখো কীভাবে হচ্ছে, অ্যান্সার রাইটিং করো, কীভাবে অ্যান্সার রাইটিং করবে। তারপরে এত কিছু করে দেওয়ার পরে তার লাস্ট শেষে আসবে প্রিলিমসের জন্য পড়তে লাগো, ঠিক আছে। এত কিছু করার পরে তারপরে লাস্টে আসবে প্রিলিমস। এবারে কথা হচ্ছে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি যদি ভাবো যে এখন থেকে আমি পরীক্ষার জন্য প্রিপারেশান নেবো ইউপিএসসির জন্য, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো একটা ন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে, ন্যাশনাল নিউজ পেপার, সেটা পড়ো। ন্যাশনাল নিউজ পেপার, তার মধ্যে যেটা সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে দ্য হিন্দু সবচেয়ে ফেভারিট সবার একটা। তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস থাকে, বা তুমি চাইলে টাইমস অফ ইন্ডিয়াও পড়তে পারো। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে রেফার করো। নোট বানাবে কি বানাবে না সেটা তোমার ব্যাপার, সেটা তো শুধুমাত্র সেটা তুমি তোমার নিজের মতো করে ডিসাইড করো। আমি সেখানে বলতে যাব না তুমি নোট বানাবে এর থেকে কি না, কিন্তু হ্যাবিট একটা বানাও নিউজ পেপার পড়ার হ্যাবিট বানাও। আর নোট যদি বানাতেও হয় তাহলে এখন থেকে বানাও না, কারণ তুমি যদি 2026-এ বা 2027-এর জন্য প্ল্যান করছো তাহলে ততদিনকে কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই নোটের কোনো ভ্যালু থাকবে না। নোট পরবর্তীকালে বানাবে কারেন্ট অ্যাফেয়ার্সে,
যেটা স্ট্যাটিক পোর্শনের উপর এখন ফোকাস দাও, আর নিউজ পেপারকে একটা পড়ার জাস্ট হ্যাবিট বানাও। এইগুলো করো, আর এনসিআরটি থেকে শুরু করো, সেটা সবচেয়ে বেটার হবে তোমার কনসেপ্ট বিল্ড করা বা বলো বেস বিল্ড করার জন্য এনসিআরটি বেস্ট। এইভাবে তোমরা ইউপিএসসির প্রিপারেশান শুরু করতে পারো। আশা করি তোমাদের বুঝতে পারলাম যে কী করে ইউপিএসসি প্রিপারেশান স্টার্ট করবে, ইউপিএসসি কী করে তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। আর বাকি যে কোনো কিছু হেল্পের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি যতটা পারবো তোমাদের হেল্প করব। কারণ আমি যেহেতু ইন্টারভিউ ফেজেতে জব পাইনি, তো হয়তো পুরোটা হেল্প করতে পারবো না, কিন্তু আমার যে ফেলিওরের জার্নি আছে, সেই জার্নি থেকে আমি তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো যে এই জিনিসগুলো করো না, অন্তত এই জিনিসগুলো করলে তুমি ফেঁসে যাবে। কারণ এখানে আমার তো কোনো কোচিং সেন্টার না, এটা আমার কোনো ইনার একটা অন্য কোনো ইচ্ছাও নেই। তাহলে আমি অনেস্ট রিভিউ তোমাদের দিতে পারবো আর তোমাদের হেল্প করতে পারবো যতটা আমার ক্যাপাসিটি আছে সেই হিসাবে। বাকি তোমরা চালু করো। আমি চাই যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ ছেলেমেয়ে আসুক, ইউপিএসসি প্রিপারেশান করুক। কারণ ডাব্লিউবিসিএস এর সিলেবাসও চেঞ্জ হচ্ছে, ডাব্লিউবিসিএস এর চেঞ্জ হলে তোমরা একটা এজ পাবে, সেখানে তোমরা ফায়দা পাবে। যদি এখন না পাও তাহলে 2 বছর পর অন্তত তুমি ওই এমসিকিউ করে ডাব্লিউবিসিএস এর ছেলেদের চেয়ে তুমি কিন্তু বেশি ফায়দা পাবে, এটুকু তোমাকে বলতে পারি। এসো ইউপিএসসি প্রিপারেশান করো, ভালো ভালো সাবজেক্ট আছে, অনেক কিছু জানতে পারবে, তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং সমস্ত সাবজেক্টের ওপর হবে, আর তুমি একটা ভালো নাগরিক হতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থাকবে, আনন্দে থাকবে, সুখে থাকবে, আর ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ, বাই বাই।